বিজেপির লোকগুলা বলছে এতদিন যারা টিএমসি করতো, টিএমসির ওই পোস্ট করতো, ঝান্ডা ধরতো, জয় বাংলা বলতো, আজ তারা জয় শ্রীরাম বলছে। এত দোগলা কি করে হয় মানুষ? সবকিছু চেঞ্জ করে লিছে। এটা তো মানুষ বড় বড় পার্টি অফিস পাল্টি কিনেছে, টিএমসির পার্টি অফিস গুলো বিজেপিতে রূপান্তরিত হয়ে গেছে। করে দাও জয় শ্রীরাম। এবার ইংলিশে কথা আছে, ইফ ইউ কান্ট চেঞ্জ দ্য গভর্নমেন্ট চেঞ্জ ইয়োরসেলফ। তো ওরাও নিজে চেঞ্জ ইয়োরসেলফ ভঙ্গেছে। ওরাও জানে যে যদি আমি টিএমসির হয়ে এখনো কথা বলি, ন্যাং টোকরে মারবে বিজেপির লোকগুলা। অতএব ওদের কাছে কোনো চয়েস নাই। আর নেতাগুলাও এখন ঢুকার ভাবনা চিন্তা করছে এখন। আর এবিপি আনন্দের কথা তো বাদ দিয়ে দাও। যারা বড় উঁচু পদে রয়েছে তাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই ছাট মালগালাকে নিজের দলে ঢুকাবেন না। আপনারা একক সংখ্যাগরিষ্ঠ তা নিয়ে জয়ী হয়েছেন, মানুষ আপনাকে সাপোর্ট করেছে। এদেরকে যদি ঢুকান তাহলে মানুষের মনোবল কিন্তু ভাঙবে এবং মানুষের আপনাদের প্রতি আস্থা কমবে। অতএব ঢুকাবেন না এদেরকে, ছাট মাল এদেরকে ওরকম ভাবে থাকতে দিন। এই লোকেরা ঢুকুইলে গাছের গোড়া নষ্ট করবে, আর গাছের গোড়া নষ্ট হইলে ফল ঠিকঠাক দেয় না ভাই, পরিষ্কার কথা। সঠিক বলেছেন। এমনকি ওখানেও থেমে নাই, টলিউডেরও কিছু কিছু অভিনেতা অভিনেত্রীরা আছে যারা ধীরে ধীরে এবারে পাল্টাইতে শুরু করেছে। বুঝতে পারছো, অভিনন্দন আছে স্ট্যাটাসের মাধ্যমে। হ্যাঁ, এতদিন মনে পড়ে নাই অভয়ের বিচারের কথা? এতদিন মনে পড়ে নাই কিভাবে 26,000 চাকরি চলে গেল, কিভাবে এত এত জোর চুরি, চুরি চামারি, মানুষের প্রতি নির্যাতন, হিন্দুদের উপর নির্যাতন, এগুলা কোনোদিন কোনো স্ট্যাটাস পড়ে নাই। আজ হঠাৎ মনে পড়ছে বিজেপি জিতার পর? না 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 না। আর যারা বলেছিল, একজন বলেছিল না মোস্ট লিডিং অ্যাক্টর না হিরো, কেউ একজন বলেছিল না যে আমরা এখন অভিনেতা নই, উই আর তৃণমূল কর্মী। খতম হয়ে গেছে ভাইয়া ম্যাটার। তাদেরকে মাথায় মনে রেখো, যখনই ওদের মুভি বেরোবে তখনই মানুষ ওদেরও যোগ্য জবাব দেবে। তোমরা অভিনেতা, তোমরা অলওয়েজ নিউট্রাল থাকবে। আর যদি নিউট্রাল না থাকতে পারো, তোমাদেরকে মানুষ উঁচু করে রাখে, উপরে রাখে না। মানুষ তোমাদের অভিনয়কে ভালোবাসে। তোমাদের একটা ফ্রিডম অফ স্পিচ থাকা দরকার। যখন যেটা হবে, যদি ভালো হয় সেটাকে প্রেস করা, যদি খারাপ হয় সেটাকে তার নিন্দা করা। সেটা যদি না করতে পারো, কোনো পার্টি যদি চাটাচাটি করো, তাহলে আজ এই পার্টি আছে, কাল ওই পার্টি, যে পার্টি আজকে নাই। অতএব পার্টির গুলামি করো না। তোমরা অভিনেতা অভিনেত্রীর মতো থাকো। এবার তো চেঞ্জ হতে লাগছে ধীরে ধীরে, সবাই দেখছি রং বদলাইছে ধীরে ধীরে, সব দেখছি আমরা। শুধু মুভি বেরো। তোমাদের থেকে তো দেব ভালো। দেব এত বড় একটা মোস্ট লিডিং অ্যাক্টর, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সব দিকে সাকসেসফুল অ্যাক্টর এখন। তার থেকেও বড় বিষয়, তিনি একজন তৃণমূলের এমপি, তা সত্ত্বেও জয় শ্রীরাম বলে। আর তোমরা তো কিছুই লও। অনেকে সিরিয়াল করে, অনেকে মুভি করে, কোনো খারাপ কিছু নাই। সবারই নিজস্ব একটা জায়গা আছে। তারপরেও তোমরা জয় শ্রীরাম বলতে পারো না, কারণ জানো যে জয় শ্রীরাম বললে ওই স্টেজে উঠতে পারবো না। নিজেকে অ্যাওয়ার্ড দেওয়া এইগুলা হবে না। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। সিদ্ধারা গালা বিকিয়ে খেয়ে নিচ্ছ, লজ্জাও লাগে না সব।